তখনও কিন্তু সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুব্বুদ দুনিয়া ওয়াসকুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূল হলো এই দুনিয়ার মোহ, ক্ষমতার মোহ, সম্মানের মোহ, সম্পদের মোহ। আমার হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছে, এদের পরিজনে আমরা শুনছি মা তার পরিচয় কথা চিৎকার করে বলছেন যে আজ কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। সেখানে আপনারা দেখেছেন যে শব্দ ভূমিমুখী তিনটা দেশের মধ্যে তার প্রায় 620টার মতো 620 বাড়ির সন্ধান পাওয়া গেছে। সে বাড়ির মূল্য প্রায় 5,700 কোটি টাকা। এই টাকা তো সব তার বাপে রেখে গেছিল, তার দাদা ওই সূত্রেই তো হয়েছে। এই টাকা কাদের? আমাদের টাকা। ও ক্ষমতার রাস্তাতে চেয়ারে বসে আমাদের টাকাগুলো বিদেশে পাচার করেছে। এটা কেন করেছে? ওদের আত্মশুদ্ধি না থাকার কারণে এটা করেছে। এর জন্য আমি আমার ছেলেদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, আসলে বাস্তবতা হলো এই যে উত্তম চরিত্রের অধিকারী হতে হলে আখলাকের জিন্দা ভিতর থেকে দূর করতে হবে। যদি এটা আমরা করতে পারি তাহলে আল্লাহর রহমতে দেখবেন আসাদুজ্জাহ ইকরাম, ওলামা ইকরাম তারা যে দাবি করেছেন, আমার তো মনে হচ্ছে যে অল্প সময়ের ব্যবধানে এই দেশের ভিতরে সংসদে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা পতন করে উঠতে থাকবে। আর যখন আমরা আত্মশুদ্ধির ব্যাপারে যখন নাকি আমরা অন্যান্য চরিত্র অবলম্বন করব, তখন কিন্তু সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুব্বুদ দুনিয়া ওয়াসকুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূল হলো এই দুনিয়ার মোহ, ক্ষমতার মোহ, সম্মানের মোহ, সম্পদের মোহ। আর এই ক্ষমতা এবং সম্মান এবং সম্পদের মোহ যতক্ষণ পর্যন্ত আমরা দূর করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত 53 বছর যে ঘটনা হয়েছে, আল্লাহ মাফ করুন, সেরকম ঘটনা আমাদের দেখতে হবে। এর জন্য আমি 5ই আগস্টের পর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা চেষ্টা করেছি সমস্ত ইসলামী দলগুলো আমাদের একত্রিত হয়ে একটা বাক্স জাতির কাছে আমরা উপহার হিসেবে পাঠাতে পারি। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, আল্লাহর খাস মেহেরবানিতে আল্লাহর রহমতের অবস্থা খুবই ভালো, অনেক ভালো। সাথে সাথে আমরা বলেছি যারা দেশ প্রেমিক রয়েছে তাদেরকে আমরা সাথে নিয়ে 5ই আগস্টের পরে 53 বছর যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনা আমরা পেয়েছি। এই দেশকে একবার দুইবার নয় 5 বার চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে তাম দুনিয়ার ভিতরে তারা ফাঁস বানিয়েছে। এদের পরিচালনায় আমার হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছে। এদের পরিচালনায় আমরা শুনছি মা তার পরিচয় কথা চিৎকার করে বলছেন যে আজ কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। সেই মুখের শব্দ আমাদের কানে এখন হচ্ছে। সে আবু সাইদের হাত প্রসারিত করে বুকের ভিতরে গুলির রাস্তা ঢুকিয়ে ফেলেছিল, সে দৃশ্য এখন আমাদের চোখের সামনে আসছে। সেই বাংলাদেশের আইনারা এখন আমাদের নজরে এখন আমরা দেখছি। আমাদের দেশের টাকা পাচারকারী আমরা সেটা দেখেছি। আর এই দেশের মধ্যে বারবার সন্তান হারা হবে, মা ডাকবে আমার সন্তান আমাকে ডাক দেয় না। আর বারবার আমাদের দেশ এরকম 5 বার চোরের দিক থেকে ফাঁস হবে, আয়না ঘাট তৈরি হবে। এটা আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই না। এর পরিবর্তন করতে হবে, এর জন্য আওয়াজ তুলতে হবে। আমি সকলকে আহ্বান জানাবো 5ই আগস্টের পরে এখন ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে 53 বছরে এই ক্ষেত্র আর কোনোদিন তৈরি হয় না। এটার জন্য আমরা
আসেন, মাঠ উর্বর রয়েছে, অবস্থা আমি আমার মধ্যে খুব ভালো দেখছি। তবে ওই কথা সবসময় মনে রাখেন, কবি বলেছেন এই কথা মনে রেখা তারপর আমাদের সামনে যদি পথ চলতে পারি, আল্লাহর ফজল করমে আমার মন বলছে, আমি যেটা আল্লাহর রহমতে দেখছি, আমি সেদিন চুয়াডাঙ্গায় আলোচনা করতে গিয়ে তখন আমার হঠাৎ মুখ থেকে বের হয়ে আসছিল যে আল্লাহ রাব্বুল আলামিন এক জানেন, এক খুনি, এক খুবই এবং আয়নাগার তৈরিকারী আল্লাহ আমাদের দেশ থেকে দাঁড়িয়েছেন। সেখান থেকে আবার নতুন চালাবাস, টেন্ডারবাস, স্টেশন দখল এবং বিভিন্ন বিদেশের তাবেদারি এক দেশে বৃষ্টিবেলা আলাদা স্থাপিত হয়ে সেই দেশের এই বাংলার মসজিদের মধ্যে ওরা আল্লাহর ফজল করবে, বসতে পারবে না, দেওয়া যাবে না। আমি আশাবাদ ব্যক্ত করছি আজকে সিয়ান্না আবির সম্মেলন আল্লাহ রাব্বুল আলামিন মঙ্গল দান করুন। আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে একাকার হয়ে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে এবং সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হয়ে আমাদের জীবন গঠন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।